হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো চলো আজকে দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য কি রয়েছে। তো এই মুহূর্তে যদি তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো বা পুরোপুরি সেপারেশন হয়ে গেছে বা অন অফ সিচুয়েশন, পার্টনার আসছে যাচ্ছে বা তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, টোটালি তোমাদের মধ্যে ডিস্টেন্স এসে গেছে, ঠিক আছে? তুমি বুঝতে পারছো না যে আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবছে, তার মাথায় কী চলছে, সে তোমায় কী বলতে চায়, তুমি কিছুই বুঝতে পারছো না। তো আজকে কিন্তু আমি তার এনার্জিটা চেক করব। ওকে। সো সবার প্রথমেই আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। এবং এটা হচ্ছে একটা জেনারেল টাইমলেস কালেক্টিভ রিডিং, যখনই তোমার কাছে কি পৌঁছবে তখনই তোমার সাথে রেজোনেট করবে। বাট হ্যাঁ, সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে, তাই যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদবাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। ওকে। জোর করে নিজের সাথে চাপাবে না যে আমার সাথেই কেন হচ্ছে না, আমার সাথে মিললো না, তার মানে এটা ভুল। এটা একদমই নয়, কারণ তোমাদের বুঝতে হবে এটা জেনারেল কালেকটিভ রিডিং। সো সবার এনার্জিটা মিক্সড করে তারপরে কিন্তু একটা রিডিং তৈরি হচ্ছে, ঠিক আছে? অনেকে দেখছো সবার এনার্জি সেম আসবে, এটা নাও হতে পারে, এবং মানে তোমারই শুধু আসবে সেটাও নাও হতে পারে, সবার মিক্সড করে একটা এনার্জি আমি কিন্তু পিক করব। সো এটা বলার ছিল। অ্যান্ড আরেকটা যেটা বলবো, যে যারা নতুন আমার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে প্রথমে, তারপরে লাইক কমেন্ট করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে তারপর কিন্তু রিডিংটা দেখবে, নাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে না। থ্যাংক ইউ ইউনিভার্স বলে কমেন্ট বক্সে লিখবে, লাইক করে দেন ভিডিওটা দেখা স্টার্ট করবে। আর যারা পুরনো আছো তারা তো জানোই যে আগে লাইক করে নিতে হয়, তারপরে থ্যাংক ইউ ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, তারপর রিডিংটা দেখা শুরু করবে। ওকে। এবং ফার্স্টে পার্টনারের ধ্যান করতে পারো, তার ফেসটা ইমাজিন করতে পারো, তার নাম 3বার নিতে পারো, হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো। ভিডিওটা তুমি কিছু সেকেন্ডের জন্য বা মিনিটের জন্য পজ করে তুমি পার্টনারের ধ্যান করে নিয়ে তারপরে তুমি রিডিংটা দেখতে শুরু করতে পারো, এবং ইউনিভার্সকে মনে মনে তুমি গ্র্যাটিটিউড দিতে থাকবে, পার্টনারের কথা ভাবতে ভাবতে রিডিংটা দেখবে, তাহলে দেখবে তোমার সাথে অবশ্যই রেজোনেট কিন্তু করবে। প্রত্যেকটা রিডিংয়ের কিছু প্রসেস রয়েছে, সেটা যদি তুমি ঠিকভাবে অ্যাপ্লাই করো তুমি নিজে দেখবে তোমার সাথে রেজোনেট করছে। ওকে। সো এটাই আমার ক্লিয়ার করার ছিল, আমি ক্লিয়ার করে দিলাম। তো আমি ফার্স্টে তোমার পার্টনারের এনার্জি বার করব, আজকের দিনে তার এনার্জি কী রয়েছে, মানে তার মাইন্ডসেট কী রয়েছে, তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা রয়েছে, এবং তারপরে কারেন্ট ফিলিংস দেখব, তারপরে আরও যেটা দেখার প্রয়োজন মনে করব দেখব। ওকে, রিডিংটা আমি শুরু করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্সনের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কী রয়েছে, সে কী এনার্জিতে রয়েছে, তার ভাবনা চিন্তা আজকে কীরকম কী রয়েছে, সে স্যাড এনার্জিতে রয়েছে না হ্যাপি এনার্জিতে রয়েছে না কীরকম কী এনার্জিতে রয়েছে। প্লিজ গাইড ইউনিভার্স, প্লিজ গাইড। ওকে। 2 অফ কাপস, বাবা, 8 অফ ভ্যান্স। ওকে, 2-4টে এনার্জি বার করে নিই তারপরে বলবো, ঠিক আছে? তোমরা যারা পার্টনারের নাম নিতে থাকছো তাদের পার্টনারের এনার্জি কিন্তু চলে এসেছে, আমি যেটা এখানে দেখতে পাচ্ছি। 2 অফ সোর্স। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। লাভার্স, কোনো কথা হবে না, আজকে রিডিং পুরো জমে গেল। 2 অফ কাপস আবার লাভার্স দুটোই এসছে। ওকে ওকে ওকে, 6 অফ পেন্টিকেলস। আচ্ছা, এই কার্ডটা ঘুরে গেছে, নিলাম না। চ্যারিয়ট, 5 অফ সোর্স, আর একটা লাস্ট 7 অফ কাপস অ্যান্ড পেজ অফ সোর্স বটম। তোমার পার্টনারে এনার্জি এই মুহূর্তে কি রয়েছে দেখো, ফার্স্ট কার্ড কিন্তু 2 অফ কাপস। তো তোমার প্রতি কিন্তু একটা স্ট্রং কানেকশন ফিল করছে, ইমোশনালি পুরোপুরিভাবে তোমার সাথেও অ্যাটাচ জুড়ে রয়েছে। সে চাইলেও তোমাকে মন থেকে বার করতে পারছে না, ঠিক আছে? মাথা পুরো হ্যাং, কনফিউজড, কারণ তোমার প্রতি সে একটা ফিলিংস তার আসছে, অথচ সেটা তোমাকে দেখাতে পারছে না, বোঝাতে পারছে না, অনুভব করাতে পারছে না, কারণ তোমার সাথে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট, বা যদি ইন আউটও করছে, হতে পারে ও যেটা বলতে চাইছে সেটা বলতে পারছে না, আসছে কিছু মানে অন্যরকম কথা বলেই ঝগড়া করে বেরিয়ে যাচ্ছে, বা আসছে ওই কি এমন আছো এই ওই করে বেরিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ও তোমাকে নিয়ে কী ফিল করে সেটা বলছে না কিন্তু, ঠিক আছে? তো তোমার প্রতি প্রচণ্ড ভালোবাসা অনুভব করছে, এখানে দেখতে পাচ্ছি আজকের দিনে প্রচণ্ড ভালোবাসার এনার্জি, এবং ও কিন্তু এই ভালোবাসাটাকে
আগে এগিয়ে নিয়ে যেতে চায়, ব্যালেন্স করতে চাইছে এই সম্পর্কে, ও ব্যালেন্স চাইছে, ও বুঝতে পারছে এই সম্পর্কে ব্যালেন্স হারিয়ে যাচ্ছে। নয় তুমি ওকে ভুল বুঝছো, নয় ও তোমায় ভুল বুঝছে, আইদার তুমি ওকে রাগ দেখাচ্ছে, ও তোমাকে রাগ দেখাচ্ছে, কেউ একটা ভাইস ভার্সা মিলিয়ে নেবে, কেউ একটা ঠিক ব্যালেন্স করতে পারছো না, বা দুজনেই পারছো না, বোথ সাইডেই হয়তো ব্যালেন্স করতে পারছো না। সেই জন্য পার্টনারে আসে, আবার ঝগড়া হয়, আবার ডিটাচ হয়ে যাও, আবার আসে, আবার ঝগড়া হয়, ডিটাচ হয়ে যাও, কোনো না কোনো কারণে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই থাকে তোমাদের। তো তোমার পার্টনার যে রয়েছে সে কিন্তু চাইছে তোমার সাথে ব্যালেন্স, ঠিক আছে। এবং এই মুহূর্তে যদি তোমাদের কনভারসেশন হচ্ছে না, দেখো এইটা তোমার পার্সন তোমার সাথে কনভারসেশন চাইছে, কল মেসেজ করতে চাইছে কোনোভাবে, এবং তোমার কাছে কিন্তু মুভ করতে চাইছে। যদি তোমাদের মধ্যে বহুদিন সেপারেশন বা অন অফ করতে থাকে, এবং হয়তো অনেক দিন তোমার সাথে যোগাযোগ করেনি, তুমি কনফিউজ রয়েছো যে সে আদৌ আমার সাথে যোগাযোগটা আবার করবে কি না, সে আদৌ আমার সাথে জুড়ে থাকতে চায় কি না। তো এখানে কিন্তু চ্যারিয়াট কার্ড বলে দিচ্ছে একদমই ও তোমার সাথে জুড়ে থাকতে চায়, কারণ এই সম্পর্ক ব্যালেন্স চাইছে, এবং চ্যারিয়াট কার্ডও কিন্তু ব্যালেন্সকেই ইন্ডিকেট করে, ঠিক আছে। বোথ সাইড মানে দেখো একটা সম্পর্কে ঝগড়াও থাকবে, হাসি মজাও থাকবে, রাগারাগিও থাকবে, ভুল বোঝাবুঝিও থাকবে, ভালোবাসাও থাকবে। এবার তোমাদের মধ্যে হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি হচ্ছিল বা হচ্ছেও, তাই মনে কিন্তু এটা নয় যে তোমাদের মধ্যে ভালোবাসা নেই। ওর মনেও তোমার জন্য কোনো না কোনো কোনায় ভালোবাসা রয়েছে, তোমার মনেও ওর জন্য কোনো না কোনো ভালোবাসা রয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি বারবার কিন্তু তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়ে যায়। নয় তুমি এমন কিছু তেড়াবাঁকা কথা বলে দাও, ওর খারাপ লেগে যায়, বা ও কিছু তেড়াবাঁকা কথা বলে দেয়, তোমার খারাপ লেগে যায়, বা দুজনে কি হয়ে যায়, কনফিউশনে এসে যাও যে আদৌ কি সম্পর্কে কোনো ফিউচার আছে না নেই, দূর বয়ে গেছে বলে একটা ডিটাচমেন্ট ক্রিয়েট করে নাও, আইদার তুমি করে নাও, আইদার তোমার পার্টনার করে নেয়। ওকে, বাট দেখো ভালোবাসার জায়গা দিয়ে যদি দেখি লাভার্স কার্ড এসেছে, তো তোমরা কিন্তু দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসো, প্রচণ্ড একটা স্ট্রং অ্যাটাচমেন্ট প্যাশন দুজন দুজনের প্রতি রয়েছে। তোমার পার্টনার হতে পারে তোমার প্রতি একটা অ্যাটাচমেন্ট অ্যাট্রাকশন ফিল করে, যদি প্রকাশ নাও করে ফিল কিন্তু সে করে, এবং সে কেন করে সে নিজেও বুঝতে পারে না, সে নিজে ভাবে। ওই জন্য বললাম না, যদি ইন আউট করছে তাহলে বুঝে নেবে যে সে তোমাকে বলতে এটাই চায় যে আমি তোমার প্রতি কেন এত অ্যাটাচমেন্ট ফিল করি, আমি নিজেও জানি না, ঠিক আছে, কেন করি, কিন্তু করি। এবং সেই জন্য সে নিজেও প্রচণ্ড কনফিউজ, তোমাকে নিয়ে মাল্টিপল থট ওর মাথায় চলছে আজকের দিনে, এবং মাইন্ডও খুব ডিস্টার্ব হয়ে রয়েছে। যদি নো কন্ট্যাক্টে রয়েছে মাইন্ড খুব ডিস্টার্ব, 5 অফ সোর্স। কেন? কারণ সে তোমার সাথে 8 অফ ভ্যান্স যোগাযোগ করতে চায়, বাট করছে না বা করতে পারছে না, সিচুয়েশান যদি হেলদি নেই। 2 অফ সোর্স, কনফিউজড হয়ে যাচ্ছে, সে ভাবছে কী করবো, কন্ট্যাক্ট করবো কি করবো না। তো কনফিউশন ইলিউশনের মধ্যে একটা এনার্জি কিন্তু তোমার পার্টনারের আমি পাচ্ছি। এবং বোটাম যেহেতু এসছে পেজ অফ সোর্স, তো তোমার কিন্তু স্পাইয়ের এনার্জি আজকে রয়েছে, মানে তোমার যাদের পার্টনার অন অফ করে বা টোটালি স্টপ, কোনো যোগাযোগ নেই, তোমার পার্সন কিন্তু তোমাকে তাকঝাক করে সোশ্যাল মিডিয়া, এটুকু তুমি জেনে রাখবে। এবং এসব কাপ ইমোশন, যেটা আমি বললাম, ফিলিংস প্রচুর রয়েছে আজকের দিনে, প্রচুর ফিলিংস কাজ করছে। কেন? কারণ সে কিন্তু তোমার সাথে নিউ বিগিনিংটা করতে চায়, এবং আজকের দিনে যদি নিউ বিগিনিংটা হচ্ছে না, ও কিন্তু হোপ রাখছে, ঠিক আছে, হোপ রেখেছে, কারণ তোমার প্রতি একটা স্ট্রং কানেকশন সে ফিল করছে, তার এনার্জিতে আমি কিন্তু এটাই পেলাম। ওকে, চলো কারেন্ট ফিলিংস দেখে নেবো তোমাকে, কারেন্ট ফিলিংসে কি আসছে, চলো এই ডেক দিয়ে কারেন্ট ফিলিংস আজকে দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স, কারেন্ট ফিলিংসে হেল্প করো। তোমার পার্সন যে তোমার সাথে যোগাযোগ করতে পারছে না, না তো ওনার এনার্জিতে আমি যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড মানে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মানে মেজাজ বলে না খিচে থাকা, ওরকম টাইপের একটা এনার্জি, মানে আসতেও পারছে না, বলতেও পারছে না, কথা বলতে চাই নিজের, মানে একটু রাগ যেতে তো দেখাতে হবে, আবার দূরেও থাকতে পারছে না, মানে মনটা বলছে যা, মাথাটা বলছে যাস না, ব্যাপারটা এরকম। চলো তোমার জন্য কি ফিল করছে ইউনিভার্স, প্লিজ গাইড। আমার যে ভিউয়ার্স বন্ধুরা এই মুহূর্তে রিডিংটা দেখছে, তার পার্সন তাকে নিয়ে কি ফিল করছে। স্ট্রেংথ, ওকে, নেক্সট, ওকে কি এলো, এইসব ভ্যান্স, বাবা নিউ বিগিনিং চাইছে, যেটা ওই কার্ডেও এলো, এইসব কাপস, এখানে এইসব ভ্যান্স, ওকে টাওয়ার, সম্পর্কের মধ্যে ঝগড়া ঝামেলা হয়ে সম্পর্কটা নষ্ট হয়ে গেছিলো, ওকে
নেক্সট 6 অফ কয়েন্স। দেখো এখানেও কিন্তু ব্যালেন্সিংয়ের কার্ডটা এলো, ওইখানেও 6 অফ পেন্টিকেল এলো, এখানেও 6 অফ পেন্টিকেল এলো। তো সে কিন্তু কানেকশানে ব্যালেন্স চাইছে। পেজ অফ কয়েন্স। ওকে, আর কটা কার্ড নিয়ে রিডিংটা কমপ্লিট করব। চলো, ম্যাজিশিয়ান। দেখো আমি যখন কার্ড সাফল করি তোমাদের সামনে একদম দেখতে পাচ্ছ, কোনো লুকোচুপি নেই। পার্টনারের এনার্জি এইটাই, তোমরা যারা সত্যিকারের দেখছো না, নিজের এনার্জিটা দিয়ে দেখছো, পার্টনারের এনার্জি এটাই আসছে। দ্য ওয়ার্ল্ড। পার্টনার ধ্যান করতে করতে দেখো, দেখবে ঠিক তোমার সাথে রেজোনেট করবে। নেক্সট 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 ইউনিভার্স। ওরে বাবা, দুটো কার্ড চলে এলো। ঠিক আছে, নিয়ে নিলাম 7 অফ ওয়ান্স। অনেকের কিন্তু ব্লকিং এনার্জি, আমি এটাতে ব্লক করে রেখেছে কেউ কাউকে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখ। তো তোমার পার্সনের কারেন্ট ফিলিংস তোমার জন্য কি রয়েছে, এখানে দেখতে পাচ্ছি সম্পর্কটা কিন্তু ভেঙে গেছে, ঠিক আছে। সম্পর্কটা ভেঙে গেছে বা ঝগড়া ঝামেলা হয়েছে, বড় সড়ো একটা অশান্তি হয়েছে, তোমাদের দূরত্ব হয়ে গেছে, ঠিক আছে। যার কারণ কিন্তু তোমার পার্সন হাইলি ডিসঅ্যাপয়েন্ট, তার মন মেজাজ ভেঙে রয়েছে, ইমোশনাল হয়ে রয়েছে, তোমাকে ছেড়ে থাকতেও পারছে না, তোমার কাছে আসতেও পারছে না, তো ডিস্টার্ব একটা হয়ে রয়েছে, ঠিক আছে। এবং দেখো এখানে কিন্তু সে যদি কোনো সাইলেন্ট হয়ে রয়েছে, তুমি হয়তো বুঝতে পারছো না যে সে তোমায় নিয়ে কী ভাবছে, সে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছে, চুপচাপ ভাবনা চিন্তা করছে যে তুমি আমাকে এরকম বলতে পারলে, এরকম করতে পারলে। ধরো তুমি যদি ওকে কোনো কটু কথা বলেছো বা রুডলি ব্যবহার করেছো, বা ওই করেছে, এবার ও করেছে সেটা কোনো ব্যাপার না, তুমি বলেছো সেটাই ধরে রেখেছে। তো ও তো হতে পারে কোনো ব্যবহারে কিন্তু মন ভেঙেছে ওর, বা তুমি হয়তো ওকে ব্লক করে দিয়েছো সেই জন্য মন ভেঙেছে, ঠিক আছে। তো এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। বাট তোমার পার্সন, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে কিন্তু স্ট্রেংথ এনার্জিতে দেখছে, তুমি খুব মজবুত স্ট্রং মাইন্ডসেটের হয়ে গেছো, তুমি কিন্তু নিজেকে রুডভাবে চালাচ্ছ, ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে রয়েছে। যদি তুমি ব্লক করে দিয়েছো, তো তুমি হয়তো ওকে আর ফিল করাচ্ছ না যে তুমি কতটা কষ্ট পাচ্ছ, তুমিও কষ্ট পাচ্ছ, ঠিক আছে। বাট তুমি কিন্তু নিজেকে ওর কাছে স্ট্রেংথ দেখাচ্ছ, তুমি ওর কাছে কুইন অফ হ্যান্ডস, মানে নিজের পাওয়ার দেখাচ্ছ এই মুহূর্তে, যে তুমি আমাকে আজে বাজে কথা বলেছো, আমার দরকার নেই তোমাকে, তুমি আমাকে এরম ব্যবহার করলে আমিও করবো, মানে তুমি কি করছো, ওকে পাল্টিয়ে তুমি ওকে রিয়াক্ট করছো, ঠিক আছে। তো সেইটা ওর কাছে কিন্তু ভারী পড়েছে। হতে পারে ও খুব তোমাকে ইগো দেখিয়েছে, তখন তুমি স্যাড থাকতে, এবার তুমি সইতে 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 একটা সময় মানুষ আর সয় না, তো তুমি আর সইতে পারছো না, তুমি কি করেছো, তুমি এবার রুড হয়ে গেছে, যে বারবার শুধু আসবে যাবে আসবে যাবে, ইন আউট ইন আউট ইন আউট, অন অফ করতে থাকবে, ঠিক আছে। এসে আমার মনটা ভেঙে দিয়ে আবার ঝগড়া করে চলে যাবে, বা একদমই তুমি লং টাইম সেপারেশন ক্রিয়েট করবে, আবার নিজের মন হবে আসবে, তারপরে আবার নিজেই দূরত্ব ক্রিয়েট করে দেবে। এরমভাবে সম্পর্ক হয় না, ঠিক আছে। তোমারও মন ভেঙেছে ও আজকের দিনে, কিন্তু তোমার ব্যবহার, মানে তুমিও হয়তো ভাঙছো না, কিন্তু তুমি যেরমভাবে ওকে নিজের অ্যাটিটিউড বিহেভিয়ার দেখাচ্ছে, ওর মন ভাঙছে, ঠিক আছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি মনকে শক্ত করছে, ভেতরে ভেতরে ভেঙে তো আছে, কিন্তু বাইরে দেখাচ্ছে আমি শক্ত আছি, আমার কিছু এসে যাচ্ছে না, ঠিক আছে। বা এবার এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, টাওয়ার কার্ড, ও কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে ফিরে পেতে চাইছে, প্রচণ্ড কিন্তু ব্রেন চালাচ্ছে, হ্যাঁ। এবার বলতে পারো একটু চালাকি বুদ্ধিও রয়েছে, যে কোনোভাবে যদি তোমাকে গলানো যায়, যদি ও অন্যায় করেছে, ভাইস ভার্সা যদি তুমি অন্যায় করেছো, ও তোমার থেকে ডিটাচমেন্ট ক্রিয়েট করছে, ইগো দেখাচ্ছে, তার কারণ হচ্ছে ওর মনে হয়েছে তুমি ওকে হার্ট করেছো, বা যদি তুমি ব্লক করে থাকো, ঠিক আছে, সেই ক্ষেত্রে ওর তো মন ভেঙে গেছে, আর যদি ওকে তুমি হার্ট করেছো, তাহলে ওই রাগে ও তোমাকে ব্লক করে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম। অনেকে দেখছো সবার সিচুয়েশন এক হবে না, এবং তোমরা দেখছো মানে যে তোমাদের কোনো দোষ নেই, ব্যাপারটা সেটাও নাও হতে পারে, তাই না, সবার সিচুয়েশন সমান নয়। তো এইখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন এই সম্পর্কটাকে যে চায় না, সেটা কিন্তু একদমই নয়। এইস অফ ওয়ান্স, ও তোমার সাথে নিউ বিগিনিংটা চায়, এই সম্পর্ক ও চাইছে এবার একটু ব্যালেন্স হোক, যেটা আমি ফার্স্ট কার্ডে ওর এনার্জি দেখলাম, এবার একটু ব্যালেন্স হোক। কেন? কারণ দ্য ওয়ার্ল্ড কার্ড বলছে কিন্তু ও তোমার সাথেই কমপ্লিশন ফিল করে, তোমার সাথেই কিন্তু ওর হ্যাপি হ্যাপি ফিল হয়, যেটা কিন্তু অন্য কোনো সম্পর্কে হয় না। বা ও যদি তোমাকে ছেড়ে গিয়ে থার্ড পার্টির কাছে গেছিলো, থার্ড পার্টি অত্যাধিক ডমিনেটিং কন্ট্রোলিং নেচারের, যার কারণ কিন্তু সে সেখানে টিকতে পারছে না, তার মন ভাঙছে। 3 অফ সোর্সের কার্ডটাও এসছে, ঠিক আছে। তার মন ভাঙছে, তার মনে হচ্ছে তুমি কিন্তু তাকে সত্যিকারেরই ভালোবাসতে, বরং ও তোমাকে হার্ট করেছে, ও তোমাকে ব্লক করেছে, তোমার থেকে দূরত্ব ক্রিয়েট করে নিয়েছে, ও আজকে তোমার মন ভেঙেছে, সেইটা কিন্তু
ওর জন্যই হয়েছে। তো আজকে তোমার কাছে যে আসবে, স্বাভাবিকভাবেই তুমি রেগে রয়েছো, এবার তুমি ভেঙেও রয়েছো, কিন্তু সেটা তো তুমি ওকে দেখাবে না। এটা খুব স্বাভাবিক। তুমি কি ওকে দেখাবে যে আমি ভেঙে রয়েছি, হা করে কাঁদবে বারবার? তাহলে তো ও আবার একই জিনিস করবে, নিশ্চয়ই সেটা তুমি করছো না। তো সেটাই কিন্তু ওকে আরও ডিস্টার্ব করছে। ও মনে করছে যে আমি মুভ অন করে যাই, আমি ওই মানুষটাকে কষ্ট দিয়েছি, আমি গেলে হয়তো আমাকে আর অ্যাকসেপ্ট করবে না। বাট মুভ অন করতে গিয়েও কিন্তু মুভ অনটাও করতে পারছে না, কারণ কমপ্লিশন তোমার সাথেই ফিল হয়। মনের টান তোমার প্রতি কাজ করছে, যেমন লাভার্স কার্ড, টু অফ কাপস এসেছিল, ঠিক আছে? তো এই ব্যাপারটা এবার এখানে দেখতে পাচ্ছি পেজ অফ ভ্যান্সের কার্ড, পেজ অফ কয়েন্সের কার্ড এসছে। ও কিন্তু তোমায় কোনো অফার দিতে চাইছে, মানে সম্পর্কটা চলো আবার শুরু করি, কি হবে রাগারাগি করে, কি হবে পুষিয়ে রেখে, ঠিক আছে ভুল করেছি ক্ষমা করে দাও, এরকম টাইপ অফ কিছু চিন্তা ভাবনা তার মাথায় চলছে। এবং সেই জন্য কিন্তু সে স্ট্রেংথ জোগাচ্ছে, মানে মনটাকে শক্ত করছে, যে জানি গেলে আবার আমাকে কটু কথা শুনতে হতে পারে, বা তার ইগোর সম্মুখীন হতে পারে, ও আমাকে বাজে কথাও বলতে পারে, বাট না, নিজেকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? কারণ আমি সম্পর্কের শুরুটা চাই, এটার ওর মনে হচ্ছে। কিন্তু ও কি তুমি জিজ্ঞেস করলেই কি ও তোরাই তোমাকে বলবে হ্যাঁ আমি এটা ভাবছি? না, তখন বলবে না, তখন বলে বয়ে গেছে, তুমি যাও। বুঝতে পেরেছো? তো এটা তোমার পার্সোনাল এনার্জি। এবার তুমি যদি ওর সাথে কোনো অন্যায় করেছো, ও কিন্তু তোমার উপর রেগে রয়েছে, বা আইদার ও মনে করছে তুমি ওর ওপর খুব রেগে রয়েছে, সেই জন্য কিন্তু ডিসঅ্যাপয়েন্টও। বাট যদি বলো তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা, দেখো 9 অফ কাপস, ওর উইশ কিন্তু তুমি, ঠিক আছে? ও তোমার সাথেই কিন্তু কমপ্লিশন চাইছে, তোমার সাথেই কিন্তু পরিপূর্ণতা ফিল করে, যেখানে আমি এই ডেক দেখেও বললাম, এবং তোমাকেই ম্যানিফেস্ট করছে, তোমাকে ফিরে পেতে চাইছে, ঠিক আছে? এমনও হতে পারে কোনো মানুষের থেকে তোমার মানে হেল্প নিচ্ছে, কিভাবে তোমার মন গলানো যায়, কারোর পরামর্শ নেওয়া, ঠিক আছে? কারণ দেখো এই পরামর্শ নেওয়াটা আমি খারাপ বলবো না, কারণ হচ্ছে ও তোমার প্রতি ইমোশন প্রচুর ওর কাজ করছে, তোমার প্রতি ইমোশনাল হয়ে পড়ছে, তুমি ওকে যে রুড বিহেভ করছো বা ওকে তোমার থেকে দূরে করে দিচ্ছ, তো আঘাত আমি জানি তুমিও পেয়েছো, ঠিক আছে? বাট ও যদি তোমার সাথে খারাপ করেছে, তুমি ওর থেকে দূরত্ব ক্রিয়েট করে নিয়েছো, আর সেরকম পাত্তা পাত্তা দিচ্ছ না, সেটা কিন্তু কষ্ট পাচ্ছে, বাট সেটাও তোমার থেকে হাইড করছে, মানে তোমাকে জানতে দিচ্ছে না, বাট মনটা অবশ্যই ভেঙেছে, ঠিক আছে? ও দেখতে পাচ্ছে অনেক তুমি পাঁচিল তুলে দিয়েছো ওর আর তোমার মাঝখানে, বা ও যদি পাঁচিলটা তুলে দিয়েছিল, তুমি সয়ে নিয়েছো, তুমি কষ্টটা সয়ে নিয়েছো। এবার তুমি সয়ে নিয়েছো মানেই তো তুমি আর ওকে পাত্তা দেবে না, এইটা কোনোভাবে ওকে ভয় দিচ্ছে। হারানোর ভয় একটা আছে, রিগ্রেট রয়েছে, খারাপ লাগা রয়েছে, ঠিক আছে? কিং অফ ভ্যান্স এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড অ্যাট্রাকশন অ্যাটাচমেন্ট তোমার জন্য রয়েছে, বাট ইগো দেখাচ্ছে এই মুহূর্তে। এই যে বললাম মুনের এনার্জি, মুড সুইং, খারাপ লাগা প্রচণ্ড রয়েছে, বাট সেটা হাইড করছে। অ্যান্ড দ্য স্টার কার্ড আবারও কিন্তু ইন্ডিকেট দিচ্ছে যে ও তোমায় ম্যানিফেস্ট করছে, ওই ডেকেও এসেছিলো, তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমায় ফিরে পেতে চাইছে, এই সম্পর্কে ব্যালেন্স চাইছে, নিজেকে হিল করছে, নিজের সব নেগেটিভ যে চিন্তাভাবনা থেকে নিজেকে বার করার চেষ্টা করছে। কেন? কারণ দ্য ফুল, দেখো এখানেও দ্য ফুলের কার্ড এসছে, ঠিক আছে? দ্য ফুলের কার্ড এসছে, কারণ তোমার সাথে নিউ বিগিনিং চায়। এইসব কাপস আবার দেখো রিপিট হলো, তোমার সাথে নিউ বিগিনিং চায়। তোর কারেন্ট ফিলিংস তুমি বুঝতে পেরেছো? একটা মানুষ যতই ইগো দেখাক, একটা জিনিস জেনে রাখবে, তার ইগো আমরাই বুস্ট করি, বুঝেছো? কারণ আমরা অত্যাধিক কাঁদি, অত্যাধিক মানাই, অত্যাধিক রিকোয়েস্ট করি যে তোমাকে ছাড়া আমার চলবে না, সেই জায়গা দিয়ে মানুষটা তার মাইন্ড স্ট্রং হয়ে যায় যে আমাকে ছাড়াও নিঃস্ব, ঠিক আছে? তো চলো তাহলে 2-4টা লাভ মেসেজ চেক করেন, কি বলতে চাই তোমাকে। চলো পার্টনারের ধ্যান করতে থাকো, তার এনার্জি বার করে নেবো, কি বলতে চায় তোমার পার্সন তোমাকে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখো তোমার সাথে কাটানো যে মুহূর্তগুলো ও কিন্তু প্রচণ্ড পরিমাণে মিস করে, এবং করছেও আজকের দিনে। ওকে ওকে, আন্ডারস্ট্যান্ডিংয়ের কার্ডটা এসলো, ও বলছে যে আমি বুঝি যে তুমি যে আমাকে ইগনোর করছো, তুমি যে আমার সাথে খারাপ ব্যবহার করছো, আমি বুঝি যে সেটার জন্য আমিই দোষ, আমি ভুল করেছি, ঠিক আছে? আমি অনেক ভুল করেছি, যেই সময় যে কাজটা করা সে কাজটা আমি করিনি, আজকে তুমি আমাকে ইগনোর করছো, আমার দোষ রয়েছে, ঠিক আছে? বাট তোমার সাথে কাটানো স্মৃতিগুলো আমি ভুলতে পারছি না। অ্যান্ড এই সম্পর্কে কিন্তু তোমার পার্সন বলছে যে যা হয়েছে সব কিছুকে ভুলে গিয়ে আমরা কি ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে পারি না? চলুন আমরা আবার মিলিয়ে ঝুলিয়ে আবার সব কিছুকে ঠিক করে নিই। এবং দেখো 3বারই কিন্তু হোপের কার্ডটা এসছে, ও কিন্তু আশা ছাড়েনি, ঠিক আছে? ও কিন্তু আজও মনে করে সম্পর্কটা কোনো না কোনো দিন ঠিক হয়ে যাবে। কেন? কারণ ওর কাছে অনেক কিছু ক্ল্যারিটি এসছে,
সে অনেক কিছু বুঝতে শিখেছে, তোমার সাথে যে সম্পর্কটা নেই এই দূরত্বটাকে অনেক কিছু ভাবিয়েছে, অনেক মানুষ যখন একা হয়ে যায় অনেক কিছু অনুভব করতে পারে, অনেক কিছু অনুভব করেছে। সো আজকের দিনে দেখতে পাচ্ছি বোটাম এসছে কমিটমেন্ট। সো ও কিন্তু তোমাকে কমিটমেন্ট দিতে চাই যে আমি তোমার সাথেই থাকবো, আমি তোমার সাথেই ফিউচার দেখবো, আমি মানে দেখছি, এবং তোমার সাথে রিউনিয়ন চাই। আমি তোমাকে ছেড়ে যদি পালিয়েছিলাম, আমি আর তোমাকে ছেড়ে পালাতে চাই না। ওকে, সো এটাই ছিল তোমার পার্টনারের আজকে এনার্জিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লাগে শেয়ার করতে পারো, যাতে অন্যরাও তাদের এনার্জি রিসিভ করতে পারে অ্যান্ড তুমি ইউনিভার্সের ব্লেসিং পেতে পারো। ওকে, কারণ আমরা সবাই একে অন্যের কাজ করে, একে অন্যকে হেল্প করে ইউনিভার্সের ব্লেসিং পেতেই পারি। সো আজকের জন্য রিডিংটা এখানেই স্টপ করলাম, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। চলো টাটা।